কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। না না, আমি গাড়িতে উঠবো না। লোকে দেখলে কে কি ভাববে বলো তো? কে কি ভাবলো আর কে কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো না। তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ, এতে আমার কষ্ট হচ্ছে না? তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কি হলো, ওঠো। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই, তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো। কি হয়েছে আব্বা? কি হবে আবার? তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। আচ্ছা, তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিস্যাৎ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে? জানি তুই পারবি না, কারণ সেই বিশ্বাস আমার আছে। আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই। আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে, আর ওই মেয়ে মরে গেছে। বাবুজি, এরকম কথা বলবেন না। ও আপনার নিজের মেয়ে, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। তুই চুপ কর, ও আমার মেয়ে না। আজ থেকে এই চৌধুরী পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। টনি, ভালো করে জুতো পালিশ কর, চালাকি করিস না। আমি একটা পার্টিতে যাব। আরে দিদি, তুমি কি বলছো? আমি বাড়ি সবারই তো জুতো পালিশ করে দিই। আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো, আর আমি সে কাজকে খারাপ করতে পারি? বাড়ির সব লোক মরে গেছে নাকি? আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি, আমাকে আনতে যাওয়ার একটা লোক নাই। তুমি কি করছিলা? তুমি আনতে যেতে পারোনি? আমি দিদি জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে। টনি, তুই তাড়াতাড়ি যা। তুই তো জানিস ও খুব রাগী মেয়ে। যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না, চুপ করে থাকবি। আব্বা, তুমি তোমার ছোট মেয়েকে এত ভয় পাও কেন? ও নয় আমার জুতো পালিশ করে যাবে। তুই তো সবই জানিস মা, তোর ছোট বোন কত রাগী। একটু রেগে গেলে সব জিনিস ভেঙে তছনছ করে দেয়। তোর জুতোটা একটু পরেই পালিশ করে দেবে। হে টনি, তুই যা যা। বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করব বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরও দেখছি মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে। সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি চুপ করে থাকবো না। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিচ্ছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এ বাড়ি থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে। তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আর তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। বাড়ি কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, দিন আনে দিন খাই। আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। তাই বলছি, তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আমি ওকে সেটাই বলি, কিন্তু আমার কথা বোঝার চেষ্টাই করে না। দেখো সালমা, তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে।
আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো? এতে বিশ্বাসঘাতকতার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা, সিম্পল। তুমি আমার কথা বুঝতে পারবে না, আমাকে বাতিল করতে যেতে হবে। আমি গেলাম। মেম সাহেব, তোমার চা। কি ব্যাপার, চলে যাচ্ছ যে? আমার কাজ আছে। টনি দাঁড়াও। টনি, টনি। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি রান্না করেছো? পেঁপে সিদ্ধ আর ভাত। জানো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কত বড়লোক ঘরের মেয়ে, কত ভালো ভালো খাবার খেতে, কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিকমতো খেতেও পাও না। চুপ করো, খবরদার এই কথা বলবো না। খাবারে কি যায় এসে বলো? আমি তোমাকে পেয়ে খুব খুশি আছি। দিদি। টনি, আয় বস। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি। তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন। টনি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ দিদি। তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস, এইগুলো কি সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস? হ্যাঁ, বাপ কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? বাবুজি আপনাকে অনেক ভালোবাসে, মানুষের লজ্জার খাতিরে আসতে পারে না। দেখেছো, আমি তোমাকে বলিনি আমার আব্বা ওরকম মানুষ না, আমাদের ঠিক একদিন মেনে নেবে। অবশ্যই মেনে নেবে। থাকেন দিদি, আমার ওর বাড়িতে অনেক কাজ আছে। আসছি। ভাই চারটে খেয়ে যা। না না দিদি, অন্যদিন এসে খেয়ে যাবো। এই টনি দাঁড়া। বলেন বাবুজি। প্রতিদিন বাজার করতে কি তোর এত দেরি হয় কেন? সত্যি করে বল, তুই কোথায় যাস? না না বাবুজি, আমি কোথায় জানি তো, আমি বাজার করে চলে আসি। তুই ডাহা মিথ্যা কথা বলছিস। তুই ওই কুলাঙ্গারটার বাড়িতে যাস। না না বাবুজি, আপনার কোথায় ভুল হচ্ছে। আমি কেন ওদের বাড়িতে যাব? ঠিক আছে, আমি তোকে সাবধান করে দিলাম। যাস না যখন বলছিস, আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাড়িতে গিয়েছিস। এই শোনো, স্কুটিটা নোংরা হয়ে গেছে, চলো একটু ধুয়ে দাও গা। আজ তো কলেজ যাচ্ছ না, কালকে কলেজ যাওয়ার আগে আমি ধুয়ে দেবো। টনি, সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ। আমার বাবুজির চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না। সব কথাই বাবুজি বাবুজি আর বাবুজি। আমি একটা জিনিস বুঝতে পারি না, ওটা আমার বাপ না তোমার বাপ। দেখো, তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বলবো। সালমা, সালমা, তুমি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার বড় বোনের জন্য প্রতিদিন চোখের পানি ফেলে? আমি এত তোমাকে পাওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চোখে জল ফেলি, তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? হ্যাঁ গো, আমারও মায়া হয়, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, যতক্ষণ না আমি বাবুজিকে নারাজি করাতে পারছি। ঠিক আছে, তাই হবে, কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে, আমি তাতেই খুশি থাকবো। ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেবো না। আই লাভ ইউ। টনি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার নুনকে আমার সাথে নেমোখানামি করিস? আব্বা, ওকে তুমি ছেড়ে দাও, ও কোনো দোষ নাই। তুই চুপ কর। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। এই বদমাইশকে আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। ওর টাকার প্রতি লোভ হয়েছে, তাই তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? আব্বা, তুমি ওকে ভুল ভাবছো, ও আমাকে টাকার বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাঁড়াও সালমা,
তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাব। তুমি এটা কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, 10 লাখ টাকা পেলে আমার আর কিছু চাই না। দেখলি সালমা, এই বেঈমানকে আমি হারে হারে চিনে গেছি। তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই। তুই মানুষ না জানোয়ার। তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি, আর সেই তুই সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। চিটরে চি, তুই করে আমার চোখের সামনে থেকে দূর হ। তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। মা, আমরা আর কতদিন বাঁচবো বল? আমরা মরার আগে তোর বিয়েটা জানে দেখে যেতে পারি। তুই বিয়েতে রাজি হয়ে যা মা। না গো, ওকে জোর করো না, আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না, ওরা ওদের ইচ্ছে মতোই বিয়ে করবে। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস মা? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, তুই বল। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, ভুল নাই করেই ফেলেছে, তাই বলে কোন ক্ষমা হবে না? ওগো তুমি আর অমত করো না, বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। আর তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। ঠিক আছে আব্বা। বাপ ভালো আছো? বুড়ি ভালো আছিস তো মা? হ্যাঁ ছোট আব্বা ভালো আছি। কি রে বোন? লাগে দেবো, তুমি একটা আমার হাটের ব্যবস্থা করে দাও না। 10 লাখ টাকা দেবেন? 10 লাখ টাকা নয়, আমি তুমি 20 লাখ টাকা দেবো। তুমি যে কোনো একটা হাটের ব্যবস্থা করে দাও। আগে আপনি 10 লাখ টাকা দেন, আমি আমার সালমাকে ছাড়িয়ে আসি, আমি আপনাকে আবার হাট দেবো। না না, তা হবে না। ডাক্তার 2 ঘন্টা টাইম দিয়েছে, এর মধ্যে যদি হার্ট ট্রান্সফার না করি তাহলে আমার আব্বু মরে যাবে। তুমি তোমার সালমার অ্যাড্রেস দাও, আমি টাকা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসছি। ছি, আপনি মা না ডাইনি? একজন বাপের বয়সী লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এটা যদি আপনার নিজের মেয়ে হতো তাহলে আপনি পারতেন এরকম করতে? এই, তুই আমাকে জ্ঞান দিবি নি? এতই যখন দরদ তখন আপদকে নিয়ে যা না। আপনার কাছে আপদ হতে পারে, আমার কাছে না। আমি আপনাকে কথা দিলাম 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে নিয়ে যাব। মা, মা। কি হলো বাবু? মা, তুমি তো ভালো করেই জানো আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি আমি 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করব। তুমি আমাকে ভালো করে ফোনে বুঝি বলো না। হে তো খুব ভালো কথা, তুই এসব নিয়ে চিন্তা করিস নি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। আমার শোনা মা। থাক থাক হয়েছে, যা হাত পা ধুয়ে আয়, খেতে হবে। ঠিক আছে মা। ওই অনাথ মেয়ের সাথে তোর বিয়ে দেব? আমি ওখানে তোর বিয়ে দেব না। আমার কি সর্বনাশ হলো গো! বারবার করে বললো বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, আমার কথা তো শুনলি না। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাবু রে, তোর আব্বা ছাদ থেকে পড়ে মাজা পিঠ সব ভেঙে গেছে। তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা মধুরে। তুমি কি বলছো মা? ঠিক আছে, আমি আজকে যাব।
এই বাবু কোথায় যাচ্ছিস তুই? আমি এক্ষুনি আসি। হ্যালো, আজকে বাবু তোমার খোঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছে। খবরদার যেন তোমাকে খুঁজে না পায়। ফোন সুইচ অফ করে রাখবা। ঠিক আছে, বলে তোমার চিন্তা করতে হবে না। এত তাড়াহুড়ো করে ডাকলে আর তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আব্বার অবস্থা খুবই খারাপ। ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমাকে আজকে ব্যাঙ্গালোর যেতে হবে। আব্বা এখন কেমন আছে? ভালো নাই। আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যে মায়ের সামনে কথা দিলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও। আমি 1 সপ্তাহের মধ্যে আপাগালি চলে আসবো। টনি, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবা। আমি আসছি। হ্যালো, হ্যাঁ বলো। আজ 10 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়ি এসছো না যে? কি করে বাড়ি যাব? আমি তো আপাকে খুঁজেই পাচ্ছি না। ফোন করলে ফোন সুইচ অফ। আবার কোন হসপিটাল আছে সেটাও আমি জানি না। তাহলে এখন আমি কি করব? ব্যাঙ্গালোরের একটা ঠিকাদারের সাথে মা বিয়ে দিয়ে লেগে উঠে পড়ে লেগেছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাকি? ঠিক আছে, তুমি দ্রুত ম্যানেজ করো। আমি আসছি। এই ছুরি, তুই কার সাথে কথা বলছি? কই না তো। আমাকে মিথ্যে কথা বলছি? দেখি মোবাইল। ধনীকে ফোন করছি। এবার কত ফোন করবি কর। সালমা, সালমা। এই দেখো রাজপুত্র চলে এসেছে। এই নাকি আমার মেয়েকে বিয়ে করবে। বিয়ে করবে তো? সালমা কই? বিয়ে করার যদি এত ইচ্ছা থাকতো তাহলে আর অভিনয় করে বেঙ্গলোর পালিয়ে যেতে না। আমি পালাইনি। আমার বাড়ির লোক মিথ্যা বলে আমাকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিল। সালমা কোথায় আছে তাই বলেন। সালমা ও এখন বিয়ে করে স্বামীর সাথে সুখে সংসার করছে। হইতে পারে না। সত্যি করে বলেন সালমা কোথায় আছে? আপনি মিথ্যা কথা বলছেন। তোকে মিথ্যা কথা বলতে আমার বইয়ে গেল। যা পারলে খুঁজে নেগা সালমাকে। দাঁড়াও বাপ। চাচা, আপনি সত্যি করে বলেন না সালমা কোথায় আছে? সে কথা ভুলো না বাপ। আমার সালমাকে জোর করে এক ঠিকাদারের সাথে বিয়ে দিয়ে দিছে। ও ঠিকাদার বাড়ি কোথায় চাচা? দরকার আমি ওখানে যাব। ও গ্রামে নাই বাপ, ও গেলি ওরা ব্যাঙ্গালোরে চলে গেছে। ব্যাঙ্গালোরে? ah ah ah
খাওয়াতে পারছি নি, তুমি পারলে খাওয়াও। এই শোন, তুই খালি না খালি ও দেখে আমার লাভ নাই। আজ বিকেলে সাহেব আসবে, ওর সঙ্গে ভালো ব্যবহার করবি। আর যদি না করিস না, তোকে বাড়ি নিচে পুঁতে রেখে দেবো। হ্যাঁ মেরে ফেলো, তুমি তো মানুষ না, তুমি একটা জানোয়ার। বলতে পারো ঘরে বউ রেখে আমাকে বিয়ে করে কেন আমার জীবনটা নষ্ট করলা? বলো। আমি তোর সঙ্গে সংসার করার জন্য বিয়ে করিনি, আমি তোকে বিয়ে করছি বিজনেস করার জন্য। আর তাছাড়া আমি তোকে এমনি এমনি নিয়ে আসিনি, আমি তোর মাকে রীতিমতো 3 লাখ টাকা দিয়ে তোকে কিনে নিয়ে এসেছি। আমাকে মা বিক্রি করতে দিয়েছে। কি অভিনয় দেখো, মনে হচ্ছে কিছু জানে না। আপন বলে আমাকে জীবনে বিক্রি করতে না। এই, এখানে বেশি প্যান প্যান করবি না, যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। এই ঘরে চলো। এই দেখুন, এই হলরুমটা ফাঁকা আছে, আপনার যদি চয়েস হয় তাহলে থাকতে পারেন। আমার কোনো অসুবিধা নাই দাদা। ভাড়া কত লাগবে? পার ডে 300 টাকা লাগবে। ঠিক আছে দাদা। क्या हुआ डार्लिंग, अभी तक रेडी नहीं हुआ? ক্ষমতার আপনি আমার কাছে এসে চেষ্টা করবেন না, নাহলে আপনাকে আমি জানে মেরে দেবো। ये क्या बदतमीजी है? समद समद। কি হলো স্যার? ওকে কিছু শেখাওনি? ও মেরে সাথে কি ব্যবহার করছে? স্যার আমি দেখছি। এই, স্যার যেটা বলছে সেটা শোন, না হলে এর নাম খুব খারাপ হবে। আমি কারো কথা শুনবো না, তোমরা সবাই এক একটা জানো। তো সপ্তাহখানিক হয়ে গেল দিল্লিতে গেছে, কিছু বলছো? সালমা এখনো বাড়ি আসেনি? কই না তো। কি হলো বাপ? একটু পানি হবে? এ পিঙ্কি, একটু পানি লে তো মধু। এলে খাবারটা খেয়ে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সকলে কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাল গাছের কিন্তু বাগান রয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো তাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের এই ব্লগ ভিডিওতে এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন, আর এই তাল গাছগুলো কিন্তু আমরা সকলেই কিন্তু এই তাল গাছের সাথে কিন্তু পরিচিত, কারণ এই তাল কিন্তু আমরা কিন্তু সকলেই খেয়েছি এবং এই তাল দিয়ে কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু পিঠাও কিন্তু তৈরি করা হয়ে থাকে। তো তালের রস দিয়ে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলো তাল গাছ রয়েছে। তো এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এই তাল গাছগুলোতে কিন্তু প্রতি বছর কিন্তু বিপুল পরিমাণে মানে প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে কিন্তু তাল কিন্তু বিক্রয় করা হয়ে থাকে পাইকারি দামে। এবং সামনে কিন্তু আরও অনেকগুলো তাল গাছের বাগান রয়েছে, তো ওইগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। এবং কি এই যে এই তাল গাছের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলপথ। তো রেল লাইনের পাশে কিন্তু এই তাল গাছগুলো কিন্তু লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের বাংলাদেশে তালের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, কারণ বিশেষ করে গ্রামে কিন্তু এই তাল দিয়ে কিন্তু তালের রস দিয়ে কিন্তু তালের পিঠা কিন্তু তৈরি করা হয়ে থাকে। এবং এই তালের পিঠা বিশেষ করে শীতকালীন সময় কিন্তু বেশি তৈরি করা হয়ে থাকে।
এবং তালও কিন্তু একটি শীতকালীন ফল। তো আপনারা কিন্তু এই সম্পর্কে কিন্তু সকলেই জানেন। তো বন্ধুরা, যা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন আর ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।